ভ্যানিটি প্রকল্পের নামে দেশি বিদেশি ঋণ নিয়েছিল আওয়ামী লীগ, যার বোঝা টানতে হবে দীর্ঘ সময়। সংসদে বাজেট আলোচনায় এসব বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, অগ্রাধিকার ভিত্তিতে যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে তিস্তা মহাপরিকল্পনা। প্রস্তাবিত বাজেট জীবন বান্ধব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক সংকট, অর্থ পাচার ও দুর্নীতি সবকিছু সামনে রেখে বাজেট করতে হয়েছে। জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনকল্যাণের সরকারের নেয়া বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে বাজেটকে জীবন বান্ধব উল্লেখ করে সংসদ নেতা বলেন, এ কারণেই বাজেট উপস্থাপনের পর বাড়েনি নিত্যপণ্যের দাম। আমাদের সর্বোচ্চ বুদ্ধি, বিবেক, জ্ঞান দিয়ে আমরা চেষ্টা করেছি এমন একটি বাজেট উপস্থাপন করতে, যেই বাজেটটি শ্রেণী পেশা সমাজের সকল মানুষ কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলতে পারে। সংসদ নেতা বলেন, অর্থনৈতিক সংকট, অর্থ পাচার, দুর্নীতি সবকিছু সামনে রেখে বাজেট করতে হয়েছে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে নেওয়া হয়েছে রাষ্ট্রীয় উদ্যোগ। এই বাজেটের অন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে অর্থনীতিকে কিছু মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে বের করে নিয়ে এসে সাধারণ নাগরিকের, সকল নাগরিকের এতে অংশগ্রহণ করা, অর্থনীতিতে ধীরে ধীরে শৃঙ্খলাকে ফিরিয়ে নিয়ে আসা, বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের যে চাকা সেটিকে সচল এবং শুধু সচলই নয়, সেটিকে বেগবান করা। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তারেক রহমান বলেন, আত্মপ্রচারের প্রকল্পের কারণেই অহেতুক দেশি বিদেশি ঋণ নেওয়া হয়েছিল, যে বোঝা দীর্ঘ সময় ধরে টানতে হবে এই জাতিকে। অভিযোগ করেন, অতীতে ক্ষমতায় থাকতে বিদেশিদের হাতে গ্যাস ফিল্ড তুলে দেওয়া হয়েছিল। বেশ কিছু প্রজেক্ট, যেটিকে বলা যায় ভ্যানিটি প্রজেক্ট, এই প্রজেক্টগুলো গ্রহণ করার মাধ্যমে অহেতুকভাবে দেশি বিদেশি ঋণ গ্রহণ করা হয়েছিল, যা এখন জাতির উপরে বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে রেভিনিউ কালেক্ট হয় না, ফলে বাড়তি বাইরে থেকে টাকা দিয়ে এই বৈদেশিক ঋণগুলোকে শোধ করতে হচ্ছে এবং শুধু অল্প সময় না, লম্বা একটি সময় ধরে আগামীতে হয়তো জাতিকে এই বোঝা টানতে হবে। দেশের স্বার্থে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও সংসদে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। দেশের অর্থনীতিকে ঋণ নির্ভরতা থেকে বের করে বিনিয়োগ ও উৎপাদনমুখী করার পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সময় করের হার আরো কমিয়ে 5% করার প্রস্তাব। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।